তো বিগত সরকারের আমলে একমাত্র এই প্রথম আলো, ডেইলি স্টার ছাড়া সঙ্গে আরো দুই একটা গণমাধ্যম, আমরা মানব জমিনের নাম বলতে পারি, এই জায়গায় এই তিনটি গণমাধ্যম ছাড়া আর কোন গণমাধ্যম ভারতের বা আপনার বিগত পালিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনা সরকারের দালালি করে নাই? আপনি আমাকে বলেন। এই এই হুম। একাত্তর টিভি, সময় টিভি, ডিবিসি, বিভিন্ন পত্রিকায় আমরা যারা বাইরে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদের বিরুদ্ধে সংগ্রাম করা হয়েছে, নিউজ করা হয়েছে যে আমরা বিদেশে বসে গুজব ছড়াচ্ছি, আমরা অমুক দলের মুখপাত্র, আমরা এই আমরা সেই, আমরা অমুক তমুক করছি। তাহলে এখন কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে বড় সংখ্যক একটা গণমাধ্যম যারা ফেসিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আপনি কি সব গণমাধ্যমকে কি বন্ধ করে দিতে পারবেন? না পারছেন? প্রথম আলো নিয়ে তো নানা আলাপ আলোচনা হচ্ছে, এটা নিয়ে তো আমরা খুব তর্ক বিতর্ক করলাম। তবে আমার কাছে মনে হচ্ছে যে ডেইলি স্টার বা প্রথম আলোর সামনে যেটা করা হয়েছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এটা কিন্তু ধরেন প্রথম আলো, ডেইলি স্টারের কোনো সুনির্দিষ্ট সংবাদের বিরুদ্ধে যদি আপনার অভিযোগ থাকে, সুনির্দিষ্ট সংবাদ নিয়ে যদি আপনার ভিন্ন মত থাকে, সেক্ষেত্রে যদি প্রথম আলো ডিসইনফরমেশন যদি তারা সার্কুলেট করে, ধরেন ভুয়া তথ্য, ভুয়া নিউজ, ডেলিবারেটলি যদি কোনো ধরনের নিউজ তারা আহ, আহ, প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে তো আপনি এখন প্রেস কাউন্সিলে আছে, মামলা করতে পারেন, আদালতে মামলা করতে পারেন যে প্রথম আলো এইভাবে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ করেছে, ভুল সংবাদ করেছে। এখন এইটা আমি তো মনে হয় না যে প্রথম আলো কোনো ভুল সংবাদ বা মিথ্যা সংবাদ করেছে বা ডেইলি স্টার করেছে এরকম। যদি করে থাকে আপনারা আইনের আশ্রয় নিতে পারেন। এখন আইনের আশ্রয় না গিয়ে প্রথম আলো এর দালাল, ওর দালাল, অমুক তমুক বলে হুম। পত্রিকার সামনে যাওয়া, সেখানে গরু জবাই করা, সেখানে নামাজ পড়া, এই বার্তাগুলো কিন্তু বহির্বিশ্বে খুব একটা ভালো বার্তা দিবে না। আজকে দেখেন প্রথম আলো ডেইলি স্টারের ইস্যু নিয়ে কিন্তু কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বিবৃতি দিয়েছে। কালকে হুম। আপনি রিপোর্টার্স উইদাউট বর্ডার বর্ডার বিবৃতি দিবে, এরপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিবে। তাহলে কি হবে? বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে গিয়ে যে বার্তা পৌঁছাবে যে শেখ হাসিনার সময় যখন গণমাধ্যমকে দমন করা হয়েছে, পীড়ন করা হয়েছে, কথা বললেই ধরে নিয়ে যাওয়া হয়েছে, একই অবস্থা এই সরকারের আমলেও। এখন এইটা জি। কিন্তু ধরেন খুব একটা ভালো বার্তা বার্তা বয়ে নিয়ে যাবে না আমি মনে করি। তো সেই জায়গায় আমি মনে করি যে প্রথম আলো, ডেইলি স্টার যদি ভুল সাংবাদিকতা করে থাকে, তাহলে তাদেরকে ভুল সাংবাদিকতার জন্য দায়ী করা যায়, কিন্তু কোনো ভুল তো আপনি খুঁজে পাচ্ছেন না। এখন একটা না, ব্যক্তির এখন বা একটা, দালাল ট্যাগ দিয়েই যদি আমরা দালাল ট্যাগ যদি দিতে চাই, তাহলে সেই দালাল ট্যাগ তো অনেককেই দিতে হবে, অনেক না, মিডিয়াকেই এখন দিতে হবে, অনেক। হুম। আমি তো মনে করি যে উল্টা। প্রথম বিগত সরকারের আমলে একমাত্র এই প্রথম আলো, ডেইলি স্টার ছাড়া সঙ্গে আরো দুই একটা গণমাধ্যম, আমরা মানব জমিনের নাম বলতে পারি, এই জায়গায় এই তিনটি গণমাধ্যম ছাড়া আর কোন গণমাধ্যম ভারতের বা আপনার বিগত পালিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনা সরকারের দালালি করে নাই? আপনি আমাকে বলেন। এই হুম। এই একাত্তর টিভি, সময় টিভি, ডিবিসি, বিভিন্ন পত্রিকায় আমরা যারা বাইরে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদের বিরুদ্ধে সংগ্রাম করা হয়েছে, নিউজ করা হয়েছে যে আমরা বিদেশে বসে গুজব ছড়াচ্ছি, আমরা অমুক দলের মুখপাত্র, আমরা এই আমরা সেই, আমরা অমুক তমুক করছি। তাহলে এখন কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে বড় সংখ্যক একটা গণমাধ্যম যারা ফেসিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আপনি কি সব গণমাধ্যমকে কি বন্ধ করে দিতে পারবেন? না পারছেন? আপনাকে তাদের পরিশুদ্ধ হওয়ার, তাদেরকে আত্মশুদ্ধি হওয়ার সুযোগ দেওয়া যাবে। বরং বিগত সরকারের আমলে যদি আপনার এই দুঃসময়ের মধ্যেও যদি কোনো সংবাদ প্রকাশ করে থাকে, সেটা প্রথম আলো, ডেইলি স্টার করেছে। আপনার খেয়াল আছে নিশ্চয়ই যে চট্টগ্রামের কক্সবাজারে কমিশনার একরামকে যে ক্রস ফায়ার করা হলো, তার যে অডিওটা হ্যাঁ। প্রথম হুম। কিন্তু ব্রেক করেছিল ডেইলি স্টার। হুম। ওই এমন একটা সময়ে যখন বাংলাদেশে ক্রস ফায়ারের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, গুমের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, সেই জায়গায় কিন্তু আপনার প্রথম আলো, ডেইলি স্টার ক্রস ফায়ার, গুম নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করেছে। এই যে তারা বলছে যে জঙ্গিদের তালিকা তৈরি করা হতো প্রথম আলো থেকে, কিন্তু জি, আমি সে। দেখেছি জঙ্গি সন্দেহে কাউকে ধরে নিয়ে যাওয়ার পরে অধিকাংশ ক্ষেত্রে তাকে যে জঙ্গি সন্দেহে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এই সংবাদটি প্রথম প্রকাশ করেছে প্রথম আলো। এই সংবাদ প্রকাশের কারণে যেটা হয়েছে যে আপনার ওই ছেলেটিকে জঙ্গি সাজিয়ে, যে আমরা দেখেছি গত সরকারের আমলে যে অমুক বাড়িতে জঙ্গি পাওয়া গিয়েছে, তারপরে এই যে কাউন্টার টেরোরিজম ইউনিটের লোকজন গিয়ে যে চারদিক থেকে বাড়ি ঘেরাও করে গুলি করে মেরে ফেলতো। হুম। কিন্তু প্রথম কিন্তু যখন এই সংবাদগুলি প্রকাশ করা হতো,
তখন কিন্তু তারা আর মারতে পারতো না, কারণ এই সংবাদ শুনে তখন গণমাধ্যম কর্মীরা ছুটে যাচ্ছে বা সংবাদ প্রকাশ করে ফেলছে। আমি অন্তত একটি ঘটনা বলতে পারি যে একটি ছেলেকে জঙ্গি সন্দেহে নিয়ে গুম করা হয়েছিল, সেই জায়গায় প্রথম আলো প্রথম সংবাদ প্রকাশ করে যে এই নামের একজনকে জঙ্গি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে অন্যান্য গণমাধ্যমে যখন সংবাদটি প্রকাশ করা হয় তখন তাকে কিন্তু আর হত্যা করতে পারে নাই, তাকে তখন কোর্টে প্রডিউস করে জঙ্গি সন্দেহ বা নাশকতা সন্দেহের মামলায় তাকে জেলে পাঠানো হয়েছিল। এখন নানা জায়গায় কিন্তু নানা ভূমিকা প্রথম আলো ডেইলি স্টার যখন যখন বাংলাদেশে কথা বলার মতো অবস্থা ছিল না সেই জায়গায় কিন্তু ডেইলি স্টার হুম। প্রথম আলো কথা বলেছে। এখন ডেইলি স্টার প্রথম আলোর রাজনৈতিক বা এডিটোরিয়াল পলিসি ভিন্ন হতে পারে, তাদের সেই ভিন্নতা আমার যে পছন্দ হবে বা আপনার পছন্দ হবে এমন কোনো কথা নাই, অনেকের ভিন্ন অনেক মত পত্রিকাতে থাকতে আমাদের পারে। পছন্দ না। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বলে তাদেরকে আপনি গিয়া দালাল আখ্যা দিয়ে সেই পত্রিকার সামনে গিয়ে একটা হুলস্থুল করবেন, আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না। ডেইলি স্টার প্রথম আলোর জি, সঙ্গে ধন্যবাদ। মতবিরোধ বা ভিন্নতা থাকলে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে সেটা করা যেতে পারে বলে আমি মনে করি।